আরেকটু নুন লাগবে, জিভের স্বাদ অনুযায়ী আরেকটু নুন লাগবে। আরেকটু নুন দিলাম। এবার আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, নামানোর আগে ধনেপাতা কুচিগুলো দেব। ধনেপাতার একটা সুন্দর গন্ধ বেরোয়। সর্ষের রান্না এমনিতেই ভালো হয়, সর্ষে দিয়ে যে কোনো রান্না খুবই ভালো হয়। আর এই বাছা মাছ ভীষণই টেস্টি হয়, সেজন্যই এটা সর্ষে দিয়ে করেছি। এটা জিরের থেকেও সর্ষে দিয়ে করলে বেশি ভালো লাগে। এবার একটু ঢাকা দিচ্ছি কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ বাদেই আবার খুলে দেব। একটু সেদ্ধ হোক, আঁচটা কমিয়ে দিচ্ছি একেবারে। ব্যাস, এবার ঢাকা তুলে দেখছি, মনে হচ্ছে হয়ে এসছে। হ্যাঁ, এবার দেখি নুনটা ঠিক আছে কিনা। একদম অ্যাকুরেট মাপ, দারুণ হয়েছে, দারুণ দারুণ। আপনারাও করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কেন বলছি দারুণ হয়েছে। এবার আমি নামাবো। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবং মাছগুলোকে তুলবো। হয়ে গেছে, এবার খাওয়ার জন্য প্রস্তুত। গরম ভাত দিয়ে খান, দারুণ লাগবে। মাছ পুরো গোটা রয়েছে মাছ। গরম ভাতে এক থালা ভাত উঠে যাবে। সবজিগুলো এক এক করে তুলবো। কুমড়ো, বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা বা সর্ষে গুঁড়ো, বেশি কিছু ঝামেলা নেই। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এখানে বাছা মাছের সর্ষে পাতুরি, সাথে সবজি দেওয়া হয়েছে, বেগুন, কুমড়ো, কাঁচা লঙ্কা, টমেটো আর সর্ষে তো আছেই, একসাথে করে রান্না করা হয়েছে। আপনাদের সব কিছু দেখিয়ে দিয়েছি। আপনারা নিজেরাও করে খান, সবাইকে খাওয়ান এবং কেমন লাগলো আমাকে জানাবেন। এবার এখানেই ভিডিওটা শেষ করছি। এবার আমরা সবাই মিলে এই রান্নাটা ভাতের সাথে খাবো। ভীষণ ভীষণ টেস্টি লাগবে। আমি টেস্ট করে দেখলাম, আপনারা নিজেরাও করে দেখলে বুঝতে পারবেন কীরকম টেস্টি হয়েছে এবং সবাই মিলে খাবেন। এখানেই ভিডিও শেষ করলাম, রাখছি।